শুভ সন্ধ্যা সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আবারও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা বুঝতেই পারছো ভিডিওটা অন্যরকম। প্রত্যেক দিন সকাল থেকে শুরু করি, আজকে শুরু করলাম সন্ধ্যা থেকে। আজকে সারাদিন কোনো ভিডিও করিনি। তো আমাদের বাড়ির পাশে আজকে এই মন্দিরে পুজো হচ্ছিল, মানে শীতলা পুজো আর কি। তোমরা যারা জানো কমেন্ট করে বলবে। আমাদের তো সেইভাবে যাওয়ার কোনো সময়ও নেই। সন্ধ্যাবেলা মেন অনুষ্ঠান আর কি হয়ে গেছে। অনেকের মানসিক থাকে, মানে দণ্ডি ঘাটে অনেক রকম আর কি, মানে আচার নিয়ম আছে আর কি। সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে পুরো লোকজন ভর্তি ছিল। আর আমরা তো গেছি 10টা কি 10:30 বাজে, তখন অর্ধেক ফাঁকা হয়ে গেছে, মানে অর্ধেক পুজো আর কি হয়ে গেছে বলতে গেলে। আমরা গিয়ে একটু মন্দিরে প্রণাম করলাম। আর এই যে দেখো একজন এই কাকুটা আর কি সারা পাড়াতে বাঁশি বাজিয়ে বেড়ায়। তো এখানেও মেলাতে দেখলাম। তো ইন্দ্র তাই একটু ভিডিও করছিল আর সবাইও দেখছিল ওনাকে। মেলার ভয়েস তো আর দিতে পারছি না, কারণ তোমরা সবাই জানো। আর মামামকে নিয়ে যাইনি, ঠান্ডা ঠান্ডা আছে মামামকে, ওই জন্য ঘর থেকে বাইরে বের করিনি। মানে এখান থেকে আমাদের বাড়ি কাছে, কিন্তু এখন রাস্তা ঘুরে আসতে হয়। মাঝখানে সব বাড়িঘর হয়ে গেছে আর আসার জায়গা নেই, মানে ঘুরে ঘুরেই আসতে হয়। এই জন্য আর মামামকে নিয়ে আসিনি। মামাম তো বাইরে বেরোলেই মানে ঠান্ডায় কাঁপবে। তো মা বললো তো তোরা যা, আমি মামামকে নিয়ে ঘরে আছি। আর বাবা সন্ধ্যাবেলা একটু ঘুরে গেছিলো, আর আমাদের তো সন্ধ্যাবেলার সময়ই নেই মেলাতে আসার। তো আমরা রাত দুপুরবেলা এসেছি। আমাদের এখানে এই টাইমগুলোতে কোনো না কোনো মেলা আর কি, কোনো মেলা পুজো লেগেই রয়েছে, কোথাও না কোথাও হতেই আছে। এক জায়গায় শেষ হয়তো আরেক জায়গায় শুরু হয়, এই হচ্ছে আর কি। আমরাও সেটা এনজয় করছি। আমাদের বাড়ির পাশের এই মেলার জন্যই কদিন না ভিডিও করতে পারছি, না দিতে পারছি, এডিট করতে পারছি, কোনো কিছুই হচ্ছে না আর কি। মানে সারা দিন সেই 7টা 8টা থেকে আর কি মাইক শুরু হয়, মাইক বাজা। আর সে রাত্রে অর্ধেক রাত পর্যন্ত তো অনুষ্ঠান হতেই থাকে। তখন আর কি করব বলো। মেলাটা যতদিন না শেষ হবে ততদিন কিছুই করতে পারছি না। আজকে এই যে এডিট করতে বসেছি, একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। আজকে হলো মেলা শেষ হয়ে গেছে, তাই বসলাম তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য। মেলার ভিডিও এটাই করেছি। আর পরে আর একদিন গেছিলাম, সেটার একটুখানি ভিডিও করেছি, তাছাড়া আর কিচ্ছু ভিডিও করিনি। কারণ কারণ তো তোমাকে বললামই, আর বারবার কি বলবো বলো। তো আমি একটু মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম কি বসেছে, কি আর নেওয়ার আছে। কোথাও যাই না, বেরোই না, ঘুরতে বেরোই না, তো কিনে ঘর বোঝাই করে কি করবো বলো। আর আমার মামাম তো কিছুই পড়তে জানে না, যে ঝামেলা করবে, বাচ্চারা এটা চাইছে ওটা চাইছে। আমার মামাম তো কিছুই চাইতে পারে না, সারাক্ষণ ঘরেই শুয়ে থাকে। তো আর কি করব বলো, আমরাই ঘুরে ঘুরে দেখি। খুব ইচ্ছে ছিল মামামকে নিয়ে যাওয়ার, কিন্তু ইচ্ছা থাকলে কি আর উপায় হয়। মেলাতে আমরা তেমন কিছু খাইনি। আর আমাদের বাড়ির পাশে যেহেতু শীতলা পুজো হচ্ছে, ওই জন্য আমাদের আজকে সারাদিন নিরামিষ ছিল। তো পান্তা খেতে হয় আমাদের সে নিয়মে, তো সেটাই খেয়েছিলাম আজকে সারাদিন। আর বিকালবেলা একটু মানে রাতে সিদ্ধ ভাত করে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, ওই জন্য মেলায় তেমন কিছু আর খাইনি। আমাদের বাড়িতে একটু মানে বাড়িতে সবার জন্য একটু আইসক্রিম নিয়েছিলাম। বাবা তো খাবে না বললো, ওই মা, আমি আর ইন্দ্র। আর মামামের জন্য বাইরে থেকে একটু কেক নিয়েছিলাম, কারণ মেলার কোনো খাবারই তো মামাম খেতে পারবে না। তো কি করব, ওই জন্য মামাম যেটা খেতে পারে তার জন্য সেটাই নিয়েছিলাম আর কি। তো চলো, আর কি শেয়ার করবো বলো, এটুকুই।
ছোটোখাটো মেলা, সবাই মিলে আনন্দ করছে। দেখো ওই যে বাচ্চারা। চলো, আমাদের বাড়ি যাওয়ার ঘন্টা বেজে গেছে। বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টার মতোই ছিলাম। তাছাড়া আর কিছুই নেই, আজকে কোনো অনুষ্ঠান নেই, পুজো তো হয়ে গেছে। আর ওয়েট করে কি করব। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। মামা মাছকে লবণ জল দিয়ে ভাত খেয়েছে, তাই মামামের জন্য কি এসছে দেখো। দেখো ধরো, এখান থেকে খুলতে পারছি না। ওই যে দেখো, ওর লবণ জল দিয়ে ভাত খেয়েছে, যুদ্ধ করে করে খাওয়ালো এতক্ষণ ধরে। মুখ দিয়ে বিভিন্ন আওয়াজ বের করেছে, ওয়াক ওয়াক ওয়াক। আর কালকে ওকে মানে রাত্রেবেলা করে ভালো কোনো কিছু খাওয়ালে তো ওর পেটটা মানে কালকে সারা রাত কেঁদেছে। ওই জন্য বললাম আজকে লবণ জল দিয়ে ভাত খাক। ওই চামচটা দাও, ওই চামচটা দিয়ে হবে না। তো মামামের জন্য এসছে কি এটা, মামাম ভালো দিচ্ছে খাও। কালকে সারা রাত কেঁদেছে, কাউকে ঘুমাতে দেয়নি, কোলে করে নিয়ে সারা রাত বসে বসে। অল্প করে দাও ব্যাস, না আবার পেট কামড়াবে তখন। তো চলো আবার পরে আসছি।